ছাত্র নেতা আমাদের সকলের প্রিয় মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা মোশাররফ হোসেন ভাইকে আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। অসংখ্য শহীদের রক্ত সিক্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ঢাকাস্থ অবস্থানে আমাদের কোম্পানিগঞ্জ এবং কবিরা অঞ্চলের ওইদিকে সদর বিদ্যা অঞ্চলের অবস্থানরত ভাইদেরকে নিয়ে আজকের এই দুটি সমাবেশ মত বিনিময় অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, কোম্পানিগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, আমাদের সকলের একান্ত প্রিয়জন জনাব ডাক্তার মোয়াজ্জেম হোসেন, আজকের এই প্রোগ্রামে আমাদের মধ্যমণি নোয়াখালী 5 আসনের জনপদের প্রায় 5 লক্ষ লোকের যিনি প্রতিনিধি হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঘোষিত সংসদ সদস্য প্রার্থী আমাদের সকলের একান্ত প্রিয়জন জনাব অধ্যক্ষ বেলায়েত হোসেন মঞ্চে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি, আমাদের জাতীয় সংসদ নির্বাচনের সম্মানিত পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব ইসমাইল হোসেন মানিক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, আমাদের সকলের মুরব্বী জনাব ফজলুল হক স্যার, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী ব্যাংকের এক সময়কার ডিএমডি যিনি নাসের সাহেব থাকাকালীন সময়ে আমাদের ওই অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় খোঁজখবর নিতেন জনাব মোশাররফ হোসেন সাহেব, আমাদের মাঝে আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা এবং বসুরহাট পৌরসভা, কবিরহাট উপজেলার সম্মানিত কর্ম পরিষদ সদস্যবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতিবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নোয়াখালী অঞ্চল থেকে যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করে এসে কর্মের তাগিদে আজকে এখানে এসে বিভিন্ন দায়িত্ব পালন করছেন, বিভিন্ন জায়গায় জামাত ইসলামের রোকন এবং ইসলামী ছাত্র শিবিরের যারা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, কর্মজীবী হিসেবে যারা দায়িত্ব রোকন এবং কর্মী নয় কিন্তু আন্দোলনের সাথে বিভিন্ন মিছিলে মিটিংয়ে আমরা আপনাদেরকে এখানে সোচ্চার হিসেবে দেখি, তাদেরকে আজকে কোম্পানিগঞ্জ এবং কবিরহাট পৌরম কর্তৃক আপনাদেরকে আহ্বান করেছেন। আপনারা আপনাদের কর্মব্যস্ততার মাঝে আজকে হলিডে এমত অবস্থায় বাড়ি যাওয়ার কথা ছিল, পারিবারিক প্রয়োজনের তাগিদকে আপনারা উপেক্ষা করে আজকে 5 আসনের কাছে গুরুত্ব দিয়ে এই অঙ্গনে এসে সময় দিচ্ছেন, এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান মনিবের কাছে আমরা শুকরিয়া কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময়টাকে কবুল করুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা মুবারকের প্রতি সর্বোচ্চ সালাম, শহীদ আত্মার মর্যাদা কামনা করছি। বিশেষ করে 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হওয়ার কারণে আজকে আমরা নির্বাচন নামক একটি কথা বলার সুযোগ পেয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী 5 আগস্টের আগে ছিল নিষিদ্ধ একটি সংগঠন, ইসলামী ছাত্র শিবির ছিল বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠন। 5 আগস্টের 24-এর যেই ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা আজকে সেই নিষিদ্ধ সংগঠনটি সিদ্ধ হলাম, ছাত্র শিবির সিদ্ধ হলো। আজকে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সেনাকুঞ্জে ডাকা হলো এবং প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে আমরা সেখানে আমাদের নিবন্ধন ফিরে পেলাম, আমাদের মার্কা ফিরে পেলাম, আমরা রাজনৈতিক কার্যক্রম করার সুযোগ পেলাম। আল্লাহ আমাদেরকে সে শহীদ করে দিয়েছেন, সেজন্য সে শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি লম্বা করে কোনো কথা বলতে চাই না, আমি আপনাদেরকে বলতে চাই যে এই শহীদের রেখে দেওয়া বাংলাদেশের এই চিত্র আমরা যেভাবে পেয়েছি এটা আমাদের জন্য গনিমত। এই গনিমতকে যদি আমরা কাজে লাগাইতে না পারি তাহলে
যদি অন্য কোন শক্তি এই ক্ষমতা গ্রহণ করে তাহলে আমাদের উপরে যে নির্যাতন হবে সেটা আল্লাহর কোনো দোষ নয়, এটা আমাদের কর্মের ফল। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, বদর, উহুদ, খন্দক, তবুক যুদ্ধ ইতিহাস আপনারা সবাই জানেন। বিজয়ের শর্ত হচ্ছে দুটি, একটি হচ্ছে ঐক্যবদ্ধতা, আর একটি হচ্ছে সর্বোচ্চ ত্যাগ। সাহাবায়ে কেরাম তাদের ঐক্যবদ্ধতা থাকার কারণে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে বিভিন্ন যুদ্ধে তারা বিজয় লাভ করেছেন। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত দিয়েছিলেন উহুদের অমুক প্রান্তে অমুক জায়গায় 50 জন তীরন্দাজ থাকতে হবে। এই তীরন্দাজরা তারা যদি দেখো যে আমরা বিজয় লাভ করেছি, আমাদেরকে তোমরা দেখে সেখান থেকে সরবে না, আর আমরা যদি পরাজিত হয়ে যাই, আমাদের বস্তুগুলো যদি পশু পাখি যদি ঠোকরা ঠোকরাও খায়, তোমরা ওখান থেকে সরবে না। কিন্তু মুসলমানেরা বিজয় লাভ করার পরে সাহাবায়ে কেরাম সেখান থেকে চলে আসার কারণে 10 জন সাহাবী সেখানে ছিল, বাকি 40 জন সাহাবী সেখান থেকে চলে আসার কারণে ওই পথে গিরিপথ দিয়ে ইবনে কিমাইয়ার নেতৃত্বে কাফের শক্তি প্রবেশ করে আমাদের সেই 10 জন সাহাবাদেরকে শহীদ করে ফেলা হয়েছে। এবং ইসলামী আন্দোলনের ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনা সেদিন ঘটেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক পর্যন্ত শহীদ হয়েছিল। কি বলেন, ঠিক কিনা? এখান থেকে শিক্ষা, আনুগত্য আমাদেরকে রাখতে হবে। আনুগত্যের বাইরে চললে আমাদের পরিণতি খুব খারাপ হবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আর এই ঐক্যতার যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের বিজয় সম্ভব ইনশাআল্লাহ। আর সর্বোচ্চ ত্যাগ বলতে যে জিনিস, সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন যুদ্ধে যাওয়ার জন্য, যা আছে সবকিছু দিয়ে তারা আন্দোলনের জন্য, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করত। আজকের সামনের যে নির্বাচন, এটি একটু যুদ্ধ। জাহাকাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শহীদের রক্তের সাথে আমাদেরকে কোন রকমের বেইমানি করার কোনো সুযোগ নেই। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আজকে এখানে আছেন, আমি আপনাদেরকে বলবো আমরা সর্বোচ্চ ত্যাগ করব। এখন যাদের অর্থ আছে তারা অর্থের দিক থেকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে, যাদের শ্রম দেওয়ার সুযোগ আছে সর্বোচ্চ শ্রম দেওয়ার সুযোগ করতে হবে, যারা সময় দেওয়ার সুযোগ আছে তারা সর্বোচ্চ সময় দেওয়ার সুযোগ এখান থেকে তৈরি করতে হবে। যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের বিজয় নিশ্চিত। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা ইতিমধ্যে 5 আগস্টের পর থেকে কোম্পানিগঞ্জ এবং কবিরাট, নিয়াজপুর, নরসিংপুর আমরা একটু বড় অস্ট্রেলিয়াতে কাজ শুরু করতে হয়েছে। যেহেতু দুইটা ইউনিয়ন আমাদের সাথে না হইয়া সদর আসনের সাথে থাকার কারণে এই দিকের 15টা ইউনিয়ন, 2টা পৌরসভা, এখন আমাদের টোটাল হয়ে গিয়েছে 195টি কেন্দ্র, 4,90,959 জন ভোটার, পুরুষ এবং মহিলা। এই নিয়ে আমরা আমাদের কেন্দ্র কমিটি, শৃঙ্খলা কমিটি, যুব কমিটি, এজেন্ট প্রশিক্ষণ, মহিলা প্রোগ্রাম এবং কেন্দ্র ভিত্তিক আমাদের সকল কার্যক্রম আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন আমাদের প্রার্থী এখন বিজয়ের দ্বার প্রান্তে। সম্মানিত ভাইরা, আপনারা গবেষণা দেখেছেন জামাত ইসলামী এখন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছে। আলহামদুলিল্লাহ, কি বলবেন না? সম্মানিত ভাইরা, আজকে আমি তোমার শপথ নিয়েছি, এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আমাদের মাঝে আমাদের জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম সাহেব আসবেন। আমাদের কোম্পানিগঞ্জের জনপদের মুরব্বী জনাব আবু নাসর মোহাম্মদ আব্দুল জাহিদ সাহেব আসার কথা রয়েছেন। আমাদের জেলা আমির জনাব ইশাক খন্দকার সাহেব আসার কথা রয়েছেন, তিনারা কথা বলবেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, ঢাকাতে আপনারা সময় দেন, সাংগঠনিক এবং চাকরিগত কারণে বন্ধের দিনে আপনার এলাকায় চলে যেতে হবে এবং যে যে কেন্দ্রের সাথে সম্পৃক্ত সেই সেই কেন্দ্রের কেন্দ্র পরিচালকের টেলিফোন নাম্বার, সহকারী পরিচালকের টেলিফোন নাম্বার আপনারা নিয়ে নিতে হবে এবং তাদের সাথে যোগাযোগ করে আপনার করণীয় আগে ঠিক করে এখান থেকে যাবেন। সেখানে আপনারা ময়দানে যখন সময় দিবেন ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। কারণ বিজয়ের জন্য ঐক্যের শক্তি, চারিত্রিক শক্তির প্রয়োজন হয়। আমাদের ঐক্যবদ্ধতা থাকতে হবে, চারিত্রিকতা থাকতে হবে, তাহলে বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাই আমি আপনাদেরকে বলবো, এখানে আপনারা যারা আছেন, আমরা যারা নোয়াখালীতে আন্দোলন করেছি, অনেক ভাই আমাদের সাথে আন্দোলন করেছেন, সংগঠন করেছেন। আমরা যদি আমাদের যোগ্যতাকে ঢাকাতে ছেড়ে দিতাম, আমরা অনেক বড় লিডার হতে পারতাম। কিন্তু ইসলামী আন্দোলনের কারণে
আমরা এলাকাতে থাকার কারণে আমরা আজকে সেখানে আছি, আপনারা এখানে আছেন। আমাদেরকে খাটোভাবে দেখার সুযোগ নেই, আন্ডার এস্টিমেট করার সুযোগ নেই। আমাদেরকে নিয়েই আপনাদেরকে সামনে এগিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত ভাইরা, কিন্তু আমরা দেখি মাঝে মধ্যে আমাদের ব্যাপারে গুজব ছড়ানো হয়। গুজবের কান দিতে পারবেন না, ইসলামী আন্দোলন গুজব বিশ্বাস করে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, গুজবের কান না দিয়ে আমাদের আন্দোলন, আমাদের সংগঠন, আমাদের নির্বাচন, আমাদের জীবন যাপন আমরা সবকিছুকে একাকার করে দিয়ে এই আসনকে ইসলামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের কাছে তুলে দিতে চাই। এই ময়দানে আমাদের 10 জন শহীদ হয়েছে, যাদের ভক্তেরা আমাদের হাত রঞ্জিত, যাদেরকে আমরা জনগণ দেখতে পারিনি, আমাদের সামনে গুলি করেছে, মাঝের মতো তারা কাটনামাজের মতো রাস্তায় পুরো তারা শহীদ হয়েছে। আমরা সেই ময়দান আনচ্যালেঞ্জে ছেড়ে দিতে পারি না। সম্মানিত ভাইরা, বছরের পর বছর গেছি, মাসের পর মাস রিমান্ডে ছিলাম, শত শত মামলা নিয়ে আমরা বাড়ি হারা ঘর হারা হয়েছিলাম। আমরা আমাদের ছেলে মেয়েদের খবর নিতে পারি নাই। আমরা এই আন্দোলন করতে বারবার অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম। এই সময় এসে এই সুযোগটাকে আমরা হাতছাড়া করতে দিতে পারি না। তাই আসুন, আমরা চাই মহানবী ম্যাম আমাদের সবকিছু ভুলে গিয়ে আমাদের বেলাকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা কারা কারা প্রস্তুত? অনেক ভাই আজকে দাওয়াত পাইনি বা কোন ব্যস্ততার কারণে আসতে পারেনি। আপনারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। যারা বুঝে না বুঝে বিভিন্ন কারণে সমালোচনা করেছে, ফেসবুকে লিখেছে, মন্তব্য করেছে, আমরা তাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম। কিন্তু পজিটিভ লাইনে আমরা তাদের সাথে ওয়ার্ক করব, তারাও আমাদের ভাই, তাদেরকে আমরা কাজে লাগাতে চাই। ইতিমধ্যে অনেক ভাইয়ের সাথে পার্সোনাল যোগাযোগ করার পরে তারা আমাদের সাথে কাজ করার জন্য ঐক্যবদ্ধতা প্রকাশ করেছেন। তাই আমি আপনাদেরকে বলবো, এমন কোন মন্তব্য করবেন না, এমন কোন কথা বলবেন না যেই কথার কারণে আমার একজন ভাই দীর্ঘদিন ছাত্র আন্দোলন করে ত্যাগ স্বীকার করেছে, এখন আমার মন্তব্যের কারণে যেন দূরে সরে না যায়, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। পজিটিভ লাইনে আমরা আমাদের মেহমানরা যে বক্তব্যগুলো দিয়েছেন আমরা নোট করেছি। আমরা চাইবো, আপনাদের দোয়া চাই যেন পজিটিভ লাইনে যে ময়দানে, যে কেন্দ্রে, যে ইউনিয়নে, যে জনগণের জন্য যে কথাটি বললে আমাদের ভোট মাগবে, সেই কথাগুলো বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। এবং শেষ রাত উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সকল পরিস্থিতিতে আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদের আশা নিয়ে আমরা তাদের এই ময়দানে টিকে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনারা আজকে এখানে এসে আমাদেরকে কবিরাট এবং কোরবানিগঞ্জ ফোরাম এই প্রোগ্রামে ডেকে নিয়ে এসে এই আতিথেয়তা এবং এই প্রোগ্রামের আয়োজন করে দেওয়ার কারণে কোম্পানিগঞ্জ উপজেলা এবং পরশুরাম পৌরসভা কবিরাট অঞ্চলের নোয়াখালী ৫ জনগণের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আন্তরিকতা জানিয়ে এবং যারা টাকা অর্ডার করেছেন, যারা করেন নাই, আমি আপনাদের